ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 49 নাম্বার এপিসোডে। আজকের ঘটনাটা খুব একটা সবাই জানে না, কারণ এই ঘটনার কোনো লিখিত প্রমাণ নেই। বাঁকুড়ার জঙ্গল ঘেরা এক অচেনা গ্রাম গহরডাঙ্গা। বলা হয় এই গ্রামের মাঝখানে ছিল এক ভাঙাচোরা মন্দির, যার নাম ছিল বজ্রেশ্বর ধাম। বহু বছর আগে ওই মন্দিরে থাকতেন একজন তান্ত্রিক, তার নাম ছিল গজানন নাথ, যিনি জীবিত অবস্থায় কালতন্ত্র করতেন আর মৃত্যুর পর রেখে গেছেন এমন এক ছায়া যেটা আজও নড়ে ওঠে প্রতিটি অমাবস্যার রাতে। কেউ বলে সে মায়ের সাধক ছিলেন, আবার কেউ বলে সে ছিলেন পিশাচ পূজারী। কিন্তু সবাই জানে একটাই কথা, যেদিন রাতের বেলা বজ্রেশ্বর ধামে ডামরুর শব্দ শোনা যায় সেদিন রাতে কারো আর ঘুম আসে না। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা পরে নিন আর আলোটা হালকা করে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড। বজ্রেশ্বর ধামের অভিশাপ, কালতন্ত্র। 2008 সাল। বাঁকুড়ার জঙ্গল ঘেরা শহর থেকে দূরে একটা ছোট্ট গ্রাম গহরডাঙ্গা। গহরডাঙ্গা গ্রামের মাঝখানে একটা ভাঙাচোরা পুরনো মন্দির আছে, নাম তার বজ্রেশ্বর ধাম। সেই মন্দিরের ভেতরে ছিলেন একজন তান্ত্রিক গজানন নাথ। গায়ে লাল কাপড়, হাতে ডামরু আর সামনে অগ্নিকুণ্ড। যজ্ঞের আলোয় দেখা যেত গজানন নাথের চোখ, তার চোখে লালচে আগুন আর ঠোঁট নড়ছে মন্ত্র উচ্চারণে। ওম ক্রিং 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 চামুণ্ডায় চামুণ্ডায় উগ্রে উগ্রে দেবী চামুণ্ডায় নমঃ নমঃ। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। গ্রামবাসীরা দূর থেকে দেখতে পায় আগুনের শিখা আকাশ ছুঁয়ে উঠছে। কেউ কেউ বলে গজানন তান্ত্রিক কালতন্ত্র করছে, আবার কেউ বলে গজানন নাথ পিশাচ সাধনা করছে। সেই রাতেই ওই গ্রামের একজন ধনী ব্যবসায়ী বিপুর আগলোয়ারের মেয়ে হঠাৎই নিখোঁজ হয়। সকালে সেই মেয়ের দেহ পাওয়া গেল মন্দিরের পেছন থেকে, গলার চারপাশে কালো ছাই আর লাল সুতো বাঁধা। সারা গ্রাম জুড়ে উত্তাল হয়ে ওঠে। সবাই বলে তান্ত্রিকের কালো জাদুতেই মেয়েটা মরেছে। গজাননকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়, তার শরীর রক্তে ভেজা, তবুও সে হাসছে। শেষবার সে শুধু বলেছিল, তোমরা অন্যায় করলে, আমি ফিরে আসবো আমি আমার অসমাপ্ত যজ্ঞ শেষ করতে। এটাই শেষ বলি নয়, আমি ফিরে আসবো। এই ঘটনাটি ঘটার পরের দিন সকালে নদীর ধারে তার দেহটা আর পাওয়া যায় না, শুধু একটা ভাঙা ডামরু আর কালো কাপড় জলে ভাসছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর প্রায় 3 বছর কেটে গেছে। 2019 সাল আগস্ট মাস। গ্রামের স্কুলে একজন নতুন টিচার সায়ন্তন মিত্র পোস্টিং পেল। শহর থেকে এসেছে, একটু আধুনিক, কিছুটা সন্দেহপ্রবণ মানুষ। সন্ধেবেলায় সে পৌঁছালো গহরডাঙ্গা প্রাইমারি স্কুলের কোয়ার্টারে। ছোট ঘর, পাশে বটগাছ, আর সেই সামনেই ছোট্ট মন্দিরটা বজ্রেশ্বর ধাম। দেখলেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে। দুলাল কাকু স্কুলের পুরনো কেয়ারটেকার সায়ন্তনকে ডেকে বলে, রাতের বেলা ওই মন্দিরের দিকে যেও না বাবু, ওখানে এখনো কেউ ডামরু বাজায়। ওসব হয় নাকি? ওসব ভূত টুত কিছু হয় না কাকু, আপনারা গ্রামের মানুষ তাই এত ভয় পান। রাত প্রায় 10টা, বাইরে হালকা বৃষ্টি, ঘরের ভেতরে টিমটিমে বাতি। ঠিক তখনই জানলার বাইরে একটা মৃদু গলায় কণ্ঠস্বর শোনা যায়। কিরে, আমাকে ডেকেছিলিস নাকি? সায়ন্তন ভেবেছিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু জানলার পাশে দেখা গেল ভেজা কালো কাপড়ে ঢাকা একটা ছায়া। ভয়ে সে দরজাটা খুলে বাইরে বেরোলো, কিন্তু কিছুই নেই, শুধু মাটিতে পড়ে আছে 3টে কাঁচা ছাইয়ের রেখা আর মাঝখানে একটা ডামরুর টুকরো। পরের দিন সকালে খবর এলো পুরনো কালী মন্দিরের পুরোহিত রামপদ মিশ্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, চোখটা খোলা আর তার জিভে কালো ছাই আর গলায় তন্ত্রের দাগ। পুলিশ এলো, তদন্ত হলো। পুলিশের এক কনস্টেবল বলল, এটা ভূত নয়, কেউ ভয় দেখাচ্ছে, নিশ্চয়ই কেউ ভয় দেখাচ্ছে। সেদিন রাতে হঠাৎই সেই কনস্টেবলও নিখোঁজ হয়ে যায়। তার টুপি আর লাঠিটা পাওয়া গেল মন্দিরের সিঁড়িতে, আর পাশে একটা কালো ছায়ের দাগ। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালো। হঠাৎই রাতে ওই মন্দির থেকে
একটা ডামরুর শব্দ ভেসে আসলো। সায়ন্তন এবার সত্যি ভয় পেতে শুরু করলো। হঠাৎই সায়ন্তনের কানে আসলো, ধ্বংসে ধ্বংসে হবে সাধনা পূর্ণ। সায়ন্তন এবার সত্যি খুব ভয় পায়। সে সকালে দুলাল কাকুকে সবটা জানায়। দুলাল কাকু বলে, আমি তো আগেই বলেছিলাম ওই দিকে রাত্রের দিকে যাবেন না, ওই পাশে জানলাটাও খোলা রাখবেন না। ওই গজানন তান্ত্রিক এখনো মরে নাই, ওর প্রেতাত্মা এখানেই আছে, মন্দিরের চত্বরে ঘুরে বেড়ায়। এলাকাবাসী কেউই ওই মন্দিরের দিকে যায় না। ওকে মুক্তি দিতে না পারলে গ্রাম শেষ হয়ে যাবে। চলেন, এখনই চলেন, আমরা মাধব পাগলের কাছে যাই। গ্রামে এক বুড়ো তান্ত্রিক ছিল, মাধব পাগল। ওই লোকই একমাত্র জানে কিভাবে প্রেতাত্মাকে স্থির করতে হয়। রাত প্রায় 12টা। মাধব পাগল এসে বলল, ওর দেহটা যেখানে শেষবার দেখা গেছিল ওই নদীর ঘাটেই আমি শ্রাদ্ধ শান্তি করব। হয়তো শ্রাদ্ধ হয়নি বলেই ও প্রেত হয়ে ভটকাচ্ছে চারিদিকে আর গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। চিন্তা করো না, আগামী অমাবস্যায় আমি শ্রাদ্ধের ব্যবস্থা করব। শুধু তোমরা ওই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মণ্ডপের মতো বানিয়ে দাও। গ্রামবাসীরা তো আতঙ্কে ভয় রাজি হলো। দিন ঠিক করা হলো। নদীর পাড়ে একটা পুজোর জায়গা তৈরি করা হয়। মাধব পাগল যজ্ঞকুণ্ডে যন্ত্র মাখলো, 6-7 রকমের আবির দিয়ে প্রথমে সাজালো। তারপরে যজ্ঞের আগুন ধরানো হয়, মন্ত্র উচ্চারণ শুরু হয়। হঠাৎই আগুনের শিখাগুলো কেঁপে উঠল। ভেতরে একটা মুখ দেখা গেল, ওটা গজানন নাথের। চোখটা লালচে, ঠোঁটে ছাই আর গলায় ডামরু ঝুলছে। হঠাৎই তান্ত্রিকের কানে এলো একটা শব্দ, তোমরা দেরি করে ফেলেছো, অনেক দেরি করে ফেলেছো, এখন কেউই রক্ষা পাবে না। এই গ্রামকে আমি জ্বালিয়ে দেব। তারপর হঠাৎই চারিদিকে মেঘ জমে আসে, আকাশে বজ্রপাত শুরু হয়। হঠাৎই যজ্ঞকুণ্ডের কিছুটা দূরে একটা দাম করে বাজ পড়ে। ভয়ে কিছু লোকজন পালায়। মাধব পাগলও ভয়ে সরে আসে। যজ্ঞের আগুনটা হঠাৎই নিভে যায়, সবকিছুই তছনছ হয়ে যায়। শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি। ভোর প্রায় 4টে। বৃষ্টিটা একটু থামে, কিন্তু গ্রামটা পুরো নিঃশব্দ হয়ে যায়। মন্দিরের চারপাশে কেউই নেই, শুধু ছাই আর ভাঙা ডামরু। সায়ন্তনকে পাওয়া গেল নদীর ধারে, অচেতন অবস্থায়। তার গলায় একটা কালচে ছাইয়ের দাগ, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। বুড়ো মাধব পাগলটাও ভয়ে পালিয়েছে। পরে জানা যায় সেদিন রাতে বজ্রেশ্বর মন্দিরের ভেতর থেকে একটা যজ্ঞের আগুন উঠেছিল। কেউ একজন ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি। কেউ একজন আগুন জ্বালিয়েছিল। গ্রামবাসীরা বলে গজানন ফিরে এসেছে নিজের অসমাপ্ত যজ্ঞ শেষ করতে। আর প্রতিটি অমাবস্যার রাতেই বজ্রেশ্বর মন্দিরের ধারে এখনো শোনা যায় সেই ডামরুর শব্দ। বলা হয় তান্ত্রিকের প্রতিশোধ এখনো কেউ থামাতে পারেনি। গ্রামের মানুষজন আজও রাত নামলেই দরজা বন্ধ করে দেয়। কেউ মন্দিরের দিকে ভয়ে তাকায় না। মন্দিরের এলাকা চত্বরে কেউ ভুলেও যায় না, কারণ তারা জানে যেখানে তান্ত্রিকের যজ্ঞ অসমাপ্ত সেখানে শান্তি কখনোই ফিরে আসে না। হয়তো সেই আগুন এখনো জ্বলছে মাটির নিচে, ছায়ের তলায়। গজানন নাথের প্রতিশোধ এখনো শেষ হয়নি। এই ছিল একটা ভয়ঙ্কর বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামের ভয়ঙ্কর সত্যি ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনাদের? আমি সুপ্রিয় ছিলাম তোমাদের সাথে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ থেকে। কমেন্ট করে জানান আপনাদের মতামত। আপনাদের কাছে যদি বজ্রেশ্বর ধামে এক রাত কাটানোর সুযোগ আসে, আপনারা কি সাহস করে থাকতে পারবেন? আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি এমনই কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনোদিনও ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আর হ্যাঁ, বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব শীঘ্রই আসতে চলেছে আরো কিছু ভয়ানক সত্যি ভৌতিক ঘটনা, যেগুলো আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। খুব শীঘ্রই দেখা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত ভয়কে সম্মান দিন, কারণ ভয়ই সত্যি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।